দেশটার নাম কি? এই দেশের নাম আমরা মানুষরাই রেখেছি। ডানে বামে যতগুলো আপনার দেশ আছে প্রত্যেকটা দেশের নাম মানুষরাই রেখেছে। ভুল বললাম? যেই জায়গাটাতে আপনি এখন বসে আছেন এই জায়গারও একটা নাম আছে। কোনো না কোনো সময় কোনো না কোনো কারণে এই জায়গার নামটার সৃষ্টি হয়েছে। একদম পৃথিবীর সূচনা লগ্ন থেকে যে নাম এটাই ছিল বিষয়টা কিন্তু তা নয়। একটু বুঝে বুঝে উত্তর দেন। যেমন এখন যেটা বাংলাদেশ, আগে ছিল পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তানের আগে সেটা ছিল ব্রিটিশের আন্ডারে। প্রত্যেকটা জিনিসের একটা ইতিহাস আছে এবং সেই ইতিহাসের মধ্যে একটা রদ বদল আছে। এবার বলেন, নাম আগে ছিল কি? বাংলাদেশের আগের নাম কি ছিল? স্বাধীন হওয়ার পর, জোরে বলেন, স্বাধীন হওয়ার পরে কখনো যদি অন্য কেউ আবার দখল করে নেয়, তাদের যেটা মন চাইবে তারা আবার সেই নামও রাখবে। হওয়ার পরে নাম হয়, হওয়ার আগে নাম। আমি সবার আওয়াজ চাচ্ছি, হওয়ার পরে নাম হয়, হওয়ার আগে নাম। আমার নাম হওয়ার পরে, আপনার নাম হওয়ার পরে। নাতি হওয়ার পরেই কিন্তু আপনি দাদা হয়েছেন। নাতি যতক্ষণ হয় নাই ততক্ষণ আপনি অ্যালাইভ করার পরও আপনি কিন্তু দাদা নানা নাম যোগ করতে পারেননি। পৃথিবীর একটা সিস্টেম। সবার একটু মনোযোগ আকর্ষণ করছি। কি সৌভাগ্য আল্লাহ তাআলা আপনার আমার নসিবে দান করেছেন। আমার ইমানদার ভাইয়েরা, প্রত্যেকটা শব্দকে ক্যাচ করার চেষ্টা করবেন। পৃথিবীর একটা ধরন হচ্ছে হওয়ার পরে নাম সিলেক্ট করা হয়। ঘড়ির নাম বলেন আর চশমার নাম বলেন, প্রত্যেকটা কিছু অ্যালাইভ হওয়ার পরে, সৃষ্টি হওয়ার পরে, বিকশিত হওয়ার পরে, প্রকাশ হওয়ার পরে নাম শনাক্ত করা হয়। দেশের নাম হওয়ার পরে নাম রাখা হয়। আপনার নাম, আমার নাম জন্মগ্রহণ করার পরে নামটা রাখা হয়। কিন্তু আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন ধরাতে এখনো আসেনি। পূর্বের যুগের সমস্ত নবীর জবানে ছিল আপনার আমার নবীর নাম মোবারক। আরো জোরে জোরে। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। এবার আওয়াজ দিয়ে বলেন, যেই নবীর কথা বলা হয়েছে সেই নবীটা কারা পেয়েছি? আমরার মধ্যে একটু জোর লাগবে তো। সেই নবীটা কারা পেয়েছি? আর একটু ক্লোজ করে যদি বলতে চাই, সেই নবীটা কাদের নবী? সবাই বলেন, সেই নবীটা কাদের নবী? সেই নবীটা কাদের নবী? আমাদের সৌভাগ্য, যোগ্যতা বিন্দু পরিমাণ না থাকার পরেও আল্লাহ তাআলা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের খাতায় আপনার আমার নামকে লিপিবদ্ধ করে আমরা নাচিসকে আজকে শ্রেষ্ঠতম খায়রা উম্মত বানিয়ে দিয়েছেন। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। মুসা নবীর উম্মত যদি থাকেন, আল্লাহর ওয়াস্তে কথা বললেন না, চুপ করে থাকবেন। ঈসা গ্রুপ থাকলে কথা বলারই দরকার নাই। আর যারা নবী রাহমাতুল লিল আলামিনের গ্রুপের আছেন, সবাই একবার বলেন মারহাবা। নিবেন কি নিবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার। রাখবো আমি আপনার সে জ্ঞানের সামনে, আপনার ব্যক্তিগত ব্যাপার। মনে রাখবেন, প্রত্যেকটা শব্দ আবার বলছি, নোট করার চেষ্টা করবেন। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। হওয়ার পরে নাম হয়, হওয়ার আগে নাম। এবার আমার অনেক মা বোনেরা বলবে, আমার ছেলে যখন পেটে আসছিল তখন তো অনেকে নাম রাখছে। আমি শ্রদ্ধার সাথে বলবো, নাম রাখছে ঠিকই, 10 জনে 10 নাম। বড় গোষ্ঠী ভাসকান দিই, ওর গোষ্ঠী, দাদার গোষ্ঠী দিয়ে ভাসকান, কিন্তু নাম রাখা হয়েছে, নাম রাখা হয়েছে একটা। নবী আপনার আমার এখনো দুনিয়াতে আসেনি। আমি বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন, পারবেন ইনশাআল্লাহ। আপনার আমার নবী এখনো ধরাতে আসেনি। আব্দুল মুত্তালিবের দোয়ার মধ্যে
আপনার আমার নবীর নাম শোনা যাচ্ছে সুবহানাল্লাহ। ঈসা নবীর জবানে বাদুহ আহমদ বলে আপনার আমার নবীর নাম শোনা যাচ্ছে সুবহানাল্লাহ। ঈসা নবীর ফরিয়াদে আপনার আমার নবীর নাম শোনা যায়। দাউদ নবীর জবানে আপনার আমার নবীর নাম শোনা যায়। ইসহাক নবীর জবানে আপনার আমার নবীর নাম শোনা যায়। ইউনুস নবীর জবানে আপনার আমার নবীর নাম শোনা যায়। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মধ্যে সুবহানাল্লাহ বলেন না, দোয়ার মধ্যে আপনার আমার নবীর নাম শোনা যায়। আদম নবীর দোয়ার মধ্যে এখনো আসেনি, মায়ের পেটও আসেনি, নবীর বাবাও হয়নি, নবীর দাদাও আসেনি। আর একটু জোরে বলেন না। তুব্বা নামক বাদশা নবী এখনো আসেনি, নবীর নামে জায়গা পর্যন্ত রেজিস্ট্রি করে দিয়েছেন। ये कौन है? अभी तक आया भी नहीं। ये कौन है? अभी तक आया भी नहीं, लेकिन नाम चारों तरफ है। और प्यार से कहो ना यार सुबहान अल्लाह। এবার আমি প্রশ্ন করব, আপনাদের ভিতর থেকে উত্তর দিবেন। ভাই আপনার নাম একটু বলেন। আরিফ। কে রাখছে নামটা? মনে আছে কে রাখছে? কে? আচ্ছা, হুজুর দিয়ে রাখাইছেন। আপনার নাম কে রাখছে? নামটা আব্বা আম্মা রাখছে। আপনার নাম? মোবাইল ভাই সোয়েব। কে রাখছে নামটা? দাদি রাখছে। এই তিনজনের ভিতরে নাম কয়জনের রাখছে? এটা তো আপনাদের সামনেই আছে। আচ্ছা, সিডেঙ্গক কলে মাঝে মধ্যে মানুষ উল্টো ফুল্টো করলে নাম দৈন্যেরে আজান দৈন নাই ফানলার কেন আছে না? আছে না? দশ গজ্জি একজনে নাম দৈন্যেরে আজান দৈন্যেরে তুই মাথা না বাজি হয়, আছে না? তো নামটা কেন রাখলো একজন আলেম দিয়ে? বলে যে ওই আলেমের জবানের একটা বরকত আছে, ওই নামের একটা বরকত আছে। আল্লাহ যেন ওই নামের বরকতে আমার সন্তানের জীবনকে বরকতময় করে। এটাই তো চাওয়া। জোরে বলেন না রে ভাই, এটাই তো চাওয়া। যখন আলেম ওলামার নাম রাখে সেটা কোরআন সুন্নাহ মোতাবেক হয়, আর যখন আলেম ওলামা সারা নাম হয়ে যায় তখন রিঙ্কু টিংটু মন্টু জন্টু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য সন্তানের হকের ভিতরে আরেকটা হক যোগ করতে, যেটা আমার ভাই বলেছেন, সুন্দর একটা নাম রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আপনাকে যখন প্রশ্ন করা হলো নামটা আপনার এত সুন্দর নাম কে রেখেছে? সোয়াইব নামটা। বলে যে আমার নাম দাদু রেখেছে। আপনার নাম কে রেখেছে? বলে আমার নাম নানারা গোষ্ঠী লেগেছে। আপনার নাম কে রেখেছে? বলে যে একজন আলেম রেখেছে। আপনার নাম কে রেখেছে? আমার উস্তাদ রেখেছে। আপনার নাম কে রেখেছে? বলে আমার বাবা রেখেছে। আপনার নাম কে রেখেছে? আমার মা রেখেছে। আপনার নাম কে রেখেছে? আমার খালা রেখেছে। আপনার নাম কে রেখেছে? আমার চাচি রেখেছে। প্রশ্ন করতে 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 এবার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিনকে জিজ্ঞেস করেন, ও নবী রাহমাতুল্লিল আলামিন, এত সুন্দর নামটা কে রেখেছে আপনার? নবী উত্তর দেয়, আমার নাম আমার রব নিজেই রেখে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর নাম কে রাখছে? শুনি নাই। আরো জোরে, আরো জোরে। যিনি রেখেছেন বুঝে শুনেই রেখেছেন। নাম রাখতে পারতো, ভাই একটু মনোযোগ আছে আপনাদের, নাম রাখতে পারতো আপনার আমার নবীর নাম। আল্লাহ চাইলে নাম রাখতে পারতো ইউনুস, রাখেননি। নাম রাখতে পারতেন সোয়াইব, রাখেননি। আশা করি আপনারা, আমি বল মারতেছি, আপনারা ক্যাচ করার চেষ্টা করবেন। পিছনে ভাই আছে? আমি তো দেখতেছি না, কানা মানুষ। একটু হাতটা হলে তুলেন না, দেখি না। ও বাজি রে, দুন হতুনে সিধে ফেয়ার আন্না। আল্লাহ এই পাগলদের মোহাব্বতকে কবুল করুক। রব নাম রাখতে চাইলে পারতেন,
রব নাম চাইলে রাখতে পারতেন আইয়ুব, রাখেননি। ইসহাক, রাখেননি। রব যখন রেখেছেন নামটা রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। একটু আমার মুখে মুখে নাম নবীজির নামটা, ভাই মনোযোগ আছে প্লিজ, একটু একটু কথা বলেন না প্লিজ। যেহেতু উস্তাদুল উলামা যখন চলে আসবে এখানে আর কোনো কথা বলার সুযোগ থাকবে না। তো হুজুর আসার আগে যতক্ষণ দোয়া নিতে পারি। এই যে আব্বা, ও আব্বা, তোমার আর এখন ডর লাগে তো ভবিষ্যৎ নেতা অক্কল তোমার বইও হ্যাঁ আবার পদত্যাগ করাই ফেলবো। একবার বলি মারহাবা। নবীজির নামটা একটু বলেন মুহাম্মদ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম রেখেছেন কে? আল্লাহ তাআলা আপনার আমার নবীর নাম অনেকগুলার মধ্যে দুইটা প্রধান রেখেছেন। জমিনের জন্য মুহাম্মদ, আসমানের জন্য আহমদ। জমিনের জন্য মুহাম্মদ, আসমানের জন্য আহমদ, আসমানের জন্য। এবার নামটা একটু বাবা 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 প্লিজ। আল্লাহুম্মা সাল্লি আলা मौलाना। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। সবাই একই আওয়াজে जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। মনোযোগ আছে সবার? নামটা কি? তোমার নামটা কি? এবার হাজারবার বলেছেন, হাজারবার শুনেছেন, এবার নিজে পড়ার সময় নিজের ঠোঁটের স্ট্রাকচারটা একটু খেয়াল করবেন। আপনারা আমার দিকে তাকান এবং নিজে পড়বেন যে পড়ার সময় আপনার ঠোঁট কি করে সেটা একটু খেয়াল করবেন। মুহাম্মদ, মুহাম্মদ, ঠোঁট কয়বার লাগছে একটু খেয়াল করেন। মুহাম্মদ। সুমু খাইতে না চাইলেও খাইতে হবে। হ্যাঁ বুঝেন না পারি মানলারি আই বোম মারি দিম দেবা আজি। ভালোবাসার নিদর্শন কি? চুমা। ছোট বাচ্চার কপালে চুমা, আদর। মুহাম্মদ, মুহাম্মদ। রাগ করে আপনি মুহাম্মদ নাম বলতে পারবেন না, ট্রাই করে দেখেন। ওই হতে সুমন্যে পারবেন? ঠিক আছে না? মুহাম্মদ রাগ করে আপনি বলতে পারবেন না, সেটা আপনার চেহারার সাথে উচ্চারণ মানাবে না। সুবহানাল্লাহ, আরো জোরে বলি না? কিছু জিনিস মানতে না চাইলেও মেনে নিতে হয়। আরো জোরে বলেন। আল্লাহ আপনার আমার নবীকে এমন নবী বানিয়েছেন, এমন আজমতওয়ালা বানিয়েছেন, বিশ্বের বড় বড় জ্ঞানীরা পর্যন্ত তাদের 100 মনীষী লিখতে গিয়ে আপনার আমার নবীর নামকে 1 নম্বরে লিখতে বাধ্য হয়েছে, বাধ্য হয়েছে, বাধ্য হয়েছে। দুই হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এবার বলেন মুহাম্মদ। নাম হইল সুন্দর আলী। নাম কি? তারা সারা দিনভর কালা বলে কোনো লাভ আছে? তাহলে কথাটা আপনার কি বলতে হবে? সুন্দর আলী কালা হয়ে গেছে।
সুন্দর মিয়া কালো হয়ে গেছে, কথা তো মিলে। কারণ দিন বললে রাত নয়, রাত বললে দিন নয়, ভালো বললে খারাপ নয়, খারাপ বললে ভালো নয়, সুন্দর বললে কালো নয়, কালো বললে সুন্দর নয়। আল্লাহ তাআলা আপনার আমার নবীর নামকে এমন একটা নাম চয়েস করেছেন, যেই নামটা এমন ভাবে আল্লাহ তাআলা ফিট করে দিয়েছেন, বদনামকারীও বদনাম করতে গেলে সুনাম হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলি না? বদনামকারীও বদনাম করতে গেলে সুনাম হয়ে যায়। মুহাম্মদ, বাবা প্লিজ একটু একটু, মুহাম্মদ, যার মূল অর্থ মনে রাখার জন্য এতটুক, প্রশংসা যার শেষ হতে না হতেই আবার শুরু হয়। শব্দটা খেয়াল করেন, প্রশংসা যার শেষ হতে না হতেই আবার শুরু হয়, নামটা তার মুহাম্মদ। কি শুরু হয়? প্রশংসা। শব্দটা একটু খেয়াল করবেন, কি শুরু হয়? এবার আমি আপনাদেরকে বলবো, আপনারাই বলবেন প্রশংসা নাকি বদনাম, কোনটা চান? আর একটু জোরে বলেন। এবার আমি আপনাদেরকে কিছু শব্দ দিব, আপনারা শুধু শুনে শুনে বলবেন এটা কি বদনাম না প্রশংসা। আপনারাই বলবেন মানুষটা খারাপ, বদনাম। জোরে বলেন না। মানুষটা খারাপ, মানুষটার চোখ খারাপ, মানুষটার চরিত্র খারাপ, মানুষটা মূর্খ, মানুষটার জবান খারাপ, মানুষটার মুখ খারাপ, মানুষটার নজর খারাপ, মানুষটার নিয়ত খারাপ, মানুষটার হাঁটা খারাপ, মানুষটা 2 নাম্বারি, মানুষটা সুদখোর, মানুষটা ঘুষখোর, মানুষটা বেনামাজি, মানুষটা মা বাবাকে কষ্ট দেয়। তাহলে এগুলা বদনামের সেক্টর। আশা করি বুঝে নিবেন, এগুলা বদনামের সেক্টর। রব নবীর নাম রেখেছেন, প্রশংসা শেষ হতে না হতেই প্রশংসা আবার শুরু। তার মানে আপনার আমার নবীর নামের সাথে বদনামের কোনো সম্পর্ক নাই। বদনামকারী বদনাম করতে গেলেও সুনামটাই আগে করতে হবে। মাশাআল্লাহ, আল্লাহ হায়াতে বরকত দান করুন। ওই যে বলছিলাম নবী রহমতুল লিল আলামিনের গ্রুপ, এনে মাঝে মধ্যে যদি অন্য কোনো গুরুত্ব হয় তারা মন খারাপ করে ফেলে বুদেরি আর গর হতা নহর নহব নহব হ না নহব না কিছু ন মাথে গা আর ইবেন নাম নহর আর বদ্দা ন জানে জীবের নাম হর ইবেন নাম হইলে বেগুনের নাম চলি। সুবহানাল্লাহ। এতটুক মনে থাকবে ইনশাল্লাহ। প্রশংসা যার শেষ হতে না হতেই আবার শুরু হয়ে যায়। পৃথিবীতে আপনার আমার নবীর নাম প্রত্যেকটা সেকেন্ডে চলে। বাবা আপনারা এইভাবে কথা বললে আসলে আমার মনোযোগটা নষ্ট হয়ে যায়। ইঞ্জিল জিবে স্টার্ট দিই বাবা টান হয়ে যাবি। স্যার একবার দরুদ শরীফ পড়েন, এই দরুদের আওয়াজে সবাই চুপ হয়ে যাবেন ইনশাল্লাহ। মনে থাকবে ইনশাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যার যত শক্তি আছে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। এবার বলি মারহাবা। একজনের নাম 24 ঘন্টা চলে সৃষ্টিতে, তিনি হচ্ছেন আপনার আমার নবী রহমাতুল্লিল। আপনার আমার নাম সিয়াজ যত না যত বুঝারি তারা সিয়াজ যত আছে আর ইয়া চেয়ারত তো অনার বড় গাইলে পিছন নিলে বোঝো আছে তো। এই দুন মানুষ মরে তুই ন মরস আছে না? ভাই আছে না? আছে না? এবার বলেন রোজা বছরে কয়বার? হজ বছরে কয়বার? যাকাত বছরে কয়বার? নামাজ 6 মাসে কয়বার?
সপ্তাহে একবার। নামাজ দৈনিক কয়বার? আরো জোরে, আরো জোরে। এই নামাজের ভিতরে আজান আছে না নাই? আজানের পরে নামাজ আছে না নাই? আজ নামাজের ভিতরে তাশাহুদ আছে না নাই? তাশাহুদের মধ্যে নবীর সালাম আছে না নাই? এবার আপনি যদি খেয়াল করে দেখেন, এটা বোঝার জন্য আপনাকে রমজান মাসের ইফতারিতে যেতে হবে। আপনি রমজানের ইফতারের ক্যালেন্ডার যখন আপনার ঘরে আছে, আজকে গিয়ে দেখবেন এখানে ঢাকা, চট্টগ্রাম, সিলেট বিভিন্ন জায়গার যে টাইমটা আছে, ওই টাইমটা দেখবেন যে একটু 2 মিনিট 3 মিনিট 1 মিনিট একটু। আচ্ছা, আপনি চট্টগ্রাম থেকে যত এইদিকে যাবেন তত দেরি, তত দেরি। যেমন আমরা যদি 6টা 30 ইফতার করি, আমার ভাইয়েরা ইফতার করতে করতে 6টা 40, 42, 43, 45ও হয়ে যায়। এবার আপনি যত এদিকে যাবেন ইন্ডিয়া হয়ে আধা ঘন্টা লেট হয়ে যাবে, যত ওদিকে যাবেন পাকিস্তান 1 ঘন্টা লেট হয়ে যাবে, দুবাইয়ের দিকে চলে গেলে, সৌদি আরবের দিকে চলে গেলে 3 ঘন্টা লেট হয়ে যাবে। এভাবে যদি আপনি একটা জায়গায় করতে যান, 1 মিনিট 1 মিনিট 1 মিনিট 1 মিনিট লেট হতেই থাকবে। তার মানে আপনি যখন এইখানে চট্টগ্রামে ইফতার করতে বসেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি শুরু করছেন, ঠিক 2 মিনিট পরে আপনার এখানে আজান শেষ, ওখান থেকে আবার শুরু হয়ে গেল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারটা শেষ, 2 মিনিট পর আরেকদিকে ওনারটা শেষ, আরেকদিকে জোরে জোরে বলেন, ওনারটা শেষ আরেকদিকে, 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 ওনারটা শেষ আবার আপনার দিকে। প্রত্যেকটা জায়গায়, এক জায়গায় শেষ হয় আজান, আরেক জায়গায় শুরু। প্রত্যেকটা আজানে আপনার আমার নবীর নাম আল্লাহ ফিট করে দিয়েছেন। 24টা ঘন্টা শুধু নাম চলে চলে। এখন আপনার গড়িতে কয়টা বলেন? এই টাইমে পৃথিবীর কোথাও নামাজ হচ্ছে না, না আর একখান আস্তে করি হন ভাই। এই টাইমে পৃথিবীর কোথাও আজান হচ্ছে না। আপনি যখন ঘুমায় যাবেন তখনও আজান হচ্ছে না, তখনও নামাজ হচ্ছে না। 24টা ঘন্টার প্রতিটা সেকেন্ডে সুবহানাল্লাহ বলে না? মিটাবেন তো মিটাবেন কোন জায়গায়? বাবা বাবা প্লিজ প্লিজ প্লিজ, আই লাভ ইউ টু। চুপ থাকেন তারপরও। 24টা ঘন্টার প্রতিটা পৃথিবীর আনাচে কানাচে, প্রতিটা দেশের আনাচে কানাচে কোনো না কোনো জায়গায় হয়তো আজান নয়তো নামাজ, হয়তো আজান নয়তো নামাজ, হয়তো আজান নয়তো নামাজ। তাই তো আল্লাহ কোরআনে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। আমি আস্তে আস্তে বলবো, আপনারা জোরে জোরে বলবেন সুবহানাল্লাহ। পিছনের বাইরে ছক্কা মারার দেয় একজন আসতো চাই না, হতে এখন নজাইছে আরো ফরা যায় হতে কিলে হতে সামনে তাইলে উজুর তো সুবহানাল্লাহ নহলি চকুত ফরিবি। ফি যদি আন্ধারে বুতো দেখি কোনো মানছে দেখুন নে দেখের তো উনুন নেই উনুন না। এবার ইবেরে খুশি করি বেলা একবার হনছে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এবার আপনার আমার নবীর নাম মোবারক রেখেছেন কে? এবার নবীর নামটা আল্লাহ যেভাবে রেখেছেন সেই নবীর নামটাকে একটু খেয়াল করেন। মিম
হা মিম দাল। মাদ্রাসার কোনো বাইরা থাকলে একটু বিশেষ মনোযোগ দিবেন। মিম হা মিম দাল। নবীজির নাম মুহাম্মদ, হরফ হচ্ছে 4টা। দুনিয়ার নাম পেয়ে গেলাম, আসমানের নাম আলিফ হা মিম দাল। সবাই মিলে বলি আলিফ হা মিম দাল। আহমদ মিম হা মিম দাল। মুহাম্মদ। নবীর নাম কয় হরফ? 4 হরফ। এবার চলেন আল্লাহর নামটা একটু দেখি। আলিফ লাম লাম হা। নাম এটা আমরা রাখছি তো। এই হুজুরে রাখি দে, হুজুরে রাখি দে, নলিবে রাখি ফান আল্লাহর কেন নাম রাখনেওয়ালা রেখেছেন। এটা আপনার আমার পক্ষে পরিবর্তন করা। আল্লাহ নবীকে কেমন ভালোবাসেছেন দেখেন। নিজের নাম 4 হরফ, হাবিবের নামটাও রেখেছেন 4 হরফ। আচ্ছা, ওই অনারার এন্ডে বিয়ে শাদী হইলে ওই গ্রুপ মেসিং হর ফিদে না এঙ্গুরি সুগরিতে কি হদ ওজন আরা গায়ে হলো তো না যায় তো মেসিং ফিদে না যেন আজিও সর ইতারা সর সাম্য আছে তো। আচ্ছা, এতগুলা মানুষের ভিতরে কমিটির মানুষ কোনটা আপনি চিনবেন কিভাবে? কাপড় দেখে। এটা হচ্ছে সিম্বল, এটা ভালোবাসার প্রকাশ করে, কমিটির একটা ইউনিটি প্রকাশ করে। ঠিক আছে, এবার আমি যে শব্দগুলা বলবো প্রত্যেকটা শব্দ আল্লাহর ওয়াস্তে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করবেন। ধাক্কা ধাক্কি গুতাগুতি কখনো সমাধান আনবে না। একটা কথা মনে রাখবেন, আপনার ঘরের বিচার করার জন্য যখন বাহিরের মানুষকে আমন্ত্রণ করতে হয়, যদি কখনো ঘটে যায় এই ঘটনা, তাহলে মনে রাখবেন সেই ঘর আর ঘর নাই, সে পরিবার আর পরিবার নাই। এটা আপনি বিচার 1000 বার করতে পারবেন, দিল কখনো আর মিল হবে না, দিল কখনো আর মিল হবে না। ভাই ভাইয়ের এক বৈঠকে বসে আর খাওয়ার কোনো সুযোগ হবে না। হয়তো কেউ কারোর চেহারার দিকে তাকাবে না, হয়তো কেউ কারোর সাথে খাওয়ার খেতে বসবে না। আর রব্বুল আলামিনের আলিশান ও পাক দরবারে আপন আপন জায়গা থেকে গোলামির হাজিরা দেওয়ার নিমিত্তে, রহমত পাওয়ার আশায়, গুনাহ মাফ করার আশায়, রবের দরবারে শুকরের ডালা নিয়ে হাজিরা দেওয়ার নিমিত্তে সবাই মহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই আয়োজন, এই মেহফিল যারা সজ্জিত করেছেন, সাজানোর জন্য যারা যেখান থেকে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এখনো সহযোগিতা করে যাচ্ছেন, ইতিমধ্যে আমরা যারা মেহফিলে উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হয়েছিলাম, যারা উপস্থিত হব, যারা মেহফিল দূর থেকে শ্রবণ করছি, রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ, রব্বুল আলামিন যেন দয়া করে, মেহেরবানি করে আমাদের জীবনে ঘটে যাওয়া সমস্ত প্রকার জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায় করা কবিরা সগীরা গুনাহকে আল্লাহ দয়া করে মাফ করে দেন বলি আমিন। আল্লাহ দয়া করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আর একটু জোরে। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় রব্বুল আলামিন প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত কুরআন সুন্নাহর আলোকে যে আলোচনা শ্রবণ করার সৌভাগ্য আমাদের হয়েছে, আমাদের সবাইকে মন খুলে রবের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে আমল করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ পাক আমার ভাইজান সহ আরও যত ওলামায়ে কেরাম আছেন সকলের হায়াতে, এলমে, রিজিকে, ইজ্জতে মদিনাওয়ালার সদকায় হাজার 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 গুণ বরকত দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে সবার কাছে নিবেদন রাখব, রব্বুল আলামিন যেইটুকু সময় আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন।
ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, আমি অধমের কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে আপনার ঈমানি ভাই হিসাবে আপনার কাছে এতটুকু নিবেদন রাখবো, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। তৃতীয় নাম্বার অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। আল্লাহর সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে আওয়াজ দিয়ে সহযোগিতা করতে যারা রাজি আছেন তারা একবার বলি মারহাবা, আর একটু ছোট করে বলি মারহাবা। আলোচনা করব 50-50, আমি করব 50, আপনারা করবেন 50। রাজি আছেন? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? একবার বলি তো নারায়ে তাকবীর, আরে জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উচ্চ আওয়াজে বলি মারহাবা। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর